শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তারা নিজেরাই কিন্তু এক একটি প্রতিষ্ঠান, এবং তাদের জীবনী থেকে, তাদের রাষ্ট্র পরিচালনা থেকে অনেক কিছু শেখার আছে। আমার 2006 সালে বেগম খালেদা জিয়ার সাথে সরকারিভাবে, মানে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তুরস্কে যাওয়ার সুযোগ হয়েছিল। তখন সেখানে জিয়াউর রহমানের নামে একটি রাস্তার সড়কের, বিশেষ করে যে এম্বাসি ছিল বাংলাদেশে, সেই সামনের সড়কটির নাম জিয়াউর রহমান এক্সপ্রেসওয়ে করা হয়েছিল। তারপরে 2010 সালে সৌদি আরবে ওমরা করার সুযোগ হয়েছিল, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী। তো তখনও দেখেছি যে মানে প্রয়োজন ছাড়া তিনি কোনো করতেন না, মানে অপ্রয়োজনীয় কোনো কথাই বলতেন না। আমরা কি বলি, প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ। মুখের ভাষাও কিন্তু সেরকমই, আপনি মুখেই জয় মুখেই ক্ষয়। তো এই জিনিসটা ওনার একটা প্লাস পয়েন্ট, যে উনি পরিমিতি বোধ এবং কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে, এগুলো উনি ভালো মতোই জানতেন। যার ফলে ওনার সারা জীবনে আমরা কিন্তু যেসব বক্তব্য দেখি, একটা জায়গায় বোধহয় উনি একটু উত্তেজিত হয়েছিলেন যে বালুর ট্রাক দিয়ে আটকানোর সময়, তখন ওই বেয়াদব বলেছিলেন। এছাড়া কোথাও আপনারা কোনো কথা ওনার মুখে পাবেন? আসলে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ে আমার একটা পুরনো ভিডিও নতুন করে আসলো সামনে, সেটা হচ্ছে সংসদে উনি কথা বলছিলেন। মানে উনি দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন, যে শব্দে বলছিলেন, সেটা আসলে পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচারের একটা নিদর্শন হতে পারে। অনেকেই সেই কমেন্ট সেকশনে লিখছিলেন এবং অনেকে আক্ষেপ করছিলেন যে এই সময় তরুণ প্রজন্ম আসলে ঠিক এই সময়ের সাক্ষী হতে পারলো না। তারপরেও আমরা আলাপ করার চেষ্টা করলাম, কারণ এত বড় নেতা, তিনি আদর্শিকভাবে যে জায়গাটায় নিয়ে গেছেন সেটা নিয়ে আলাপ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা প্রতিদিন আসলে ধারণাটা পেতেই চাই, কারণ সামনে একটা বড় নির্বাচন, খুব কাজে আসবে সেই জায়গা থেকে।